ঠাকুরবার মদ খেয়ে বেড়েছে হালার বুকু শিকার করতে থাকে তোরে কিন্তু মারমু জি ভাই জি 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 ভাই জি জি হাসতে নাকি নেই মানা তবু একটু হেসে নিলাম। তবে যাই হোক, চুরের উপর বাটপারি একটা কথা আছে যে চুরের উপর বাটপার, তেমনি একটি ঘটনা ঘটে গেল কালিয়াকৈর উপজেলা মধ্যপাড়া ইউনিয়নের হাটুরিয়াচালা এবং বাগানবাড়ির মধ্যস্থানে অঞ্চলে করতোয়ার একটু পশ্চিম পাশে বাওয়ালগড়ের ভিতরে এই হাস্যকর ঘটনাটি ঘটেছে। চুরের ওপর বাটপারি বলতে আমরা এখানে এসে যা শুনলাম সেটা হলো সফিপুর থেকে এক চুর চুপি চুপি, মানে এ চুর হলো নেশাখোর চোর, নেশা চুপি চুপি কাউকে না জানিয়ে এসে নেশা করে, সেও একটা চুরি বলা যায়। তো ও আসছে ঠাকুরপাড়া গাড়ি রেখে চুপি চুপি চুরি করে মদ খাওয়ার জন্য। গাড়িটি এক জায়গায় রেখে যখন মদ খাওয়ার জন্য বাড়ির ভিতরে যায় বা মদ যে জায়গায় বিক্রি করে সেই জায়গায় যায়, এই সুযোগ বুঝে এই চুরে যে যাকে দেখতেছেন ওর নাম হলো মোহাম্মদ উমর ফারুক, পিতার নাম মোহাম্মদ আলী, ঠাকুরপাড়া এর বাসা। তো ও হলো একটা নেশাখোর, ও খায় টাফেন। টাফেন কি মাদক দ্রব্য সেটা আমি আর জানা নেই, তবে ও যা বলল সেই অনুযায়ী, ওর ভাষ্য অনুযায়ী ও টাফেনখোর। ও এই টাফেনও ইয়াবার মতো পুড়িয়ে খেতে হয় ওর ভাষ্য অনুযায়ী। তো এই মাদক দ্রব্যটা ও কুশলনাথের এক লোকের কাছ থেকে সংগ্রহ করে এবং এটা ও নিয়মিতই খায়। আসলে নেশার জন্য মানুষ কি না করতে পারে ও তার ব্যতিক্রম নয়। অল্প বয়সের ছেলেটি হলেও কিন্তু ও চুরে খুব পারদর্শী এবং পাকা। এখন তোমার দুর্লভ খেলছে কিমনে ধরা পড়লা ভাই? আমি আরেকজন ডাকছিলাম, হ্যাঁ আবু ধরে নিয়ে ডাক দিয়ে নিয়ে গেছে, নিয়ে দেনা পর আরেকজন দোকানের জন্য বহে পরে কইছে। তোমার বাপের নাম জানি কি? মোহাম্মদ আলী। বাপে কি করে? রিকশা চালায়। রিকশা চালায়? ওর বাপ একজন রিকশা চালক, আপনারা ওর মুখে থেকেই শুনলেন। তো আসলে ছেলেটি এত দূরদর্শিতা এবং এত সাহস যে দেখেন চতুর্দিকে বন, এখানে দিনের বেলায় কোনো মানুষ আসতে সাহস পায় না। এই ছেলেটি নির্দ্বিধায় অটোটা নিয়ে এসে এখানে ব্যাটারিগুলো খুলে এক এক জায়গায় এক একটা লুকিয়ে ফেলছে। সেই সাথে ওকে জিজ্ঞেস করা হলো যে তুমি আরও কি কি খাও, তো ওর মুখে থেকে একটু শুনে নেন যে ও আসলে কি কি খায়, কি কি সেবন করে। বাংলা, ইংলিশ, গাঁজা, হেরোইন এগুলো খাও না? এগুলো ও কিছুই খায় না, শুধু কি টাফেন খায়। টাফেন, ও হলো টাফেন খোর, ও শুধু টাফেন খেতেই পছন্দ করে, এছাড়া ও অন্য কোনো নেশা ও সেবন করে না। আমি ফালাইলো নি এটা সন্দেহ করে ওই কাস্টমার চালাওয়া ও পাঠিয়েছে, যাচ্ছে তোরা যাচ্ছে দোকান থেকে যা পারতেছি না, তোরা যা পরে পাঠিয়ে দিচ্ছে, ওরা হয় না করছে। এই লোকটির ভাষ্য, উনি দোকানদার, উনি দোকানের কিছু কাস্টমার এখানে পাঠিয়ে দিয়েছিল, সেই কাস্টমারগুলো তাকে ধরছে। আমি তো প্লাউন পাঠিয়েছি, দেখেন এই সেই মদখোর ড্রাইভার যার গাড়ি এবং অটো মালিক, তার অবস্থাটা একটু দেখেন এবং তার একটু ভাষণ শুনে। খুশি আপনি? কি খান? খুশি আপনি? কি খান? আপনি কি খান? আমি এই যে চোখে তো বলতেছে আপনি ঠাকুরপাড়া কেন হয়েছিলেন? ঠাকুরপাড়া আসছিলাম। ঠাকুরপাড়ার মদ খেয়ে বেড়েছে হালার বুকু শিকার করতে থাকে তোরে কিন্তু মারমু। জি ভাই জি 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 ভাই জি জি যেমন কুকুর তেমন মুগুর। দেখেন ও ভিতরে কথা বলতে চায় না, কিন্তু দর্শক এবং জনগণ যখন ওকে প্রেশার চেক করছে তখন ও সত্যটা বলে দিচ্ছে। দেখেন বাড়ি কোথায়? দেশের বাড়ি? দেশের বাড়ি রংপুর। রংপুর কোন থানা? থানা ছোটিবাড়ি। গাড়ি কেটে ভাড়া বাড়ি রংপুর কই থাকো ভাই? জোরে কই। আন্দারমানি। আন্দারমানি কার বাসায়? আন্দারমানি বাসার মালিকের নাম কি? বাসার মালিকের নাম জিয়া। জিয়া দেখছি এটা এখন খায় না উনি।
খাওয়ার পর্যায়ে গাড়ি এসে গেছে একজন মানুষের বিবেক বুদ্ধি কতটা লোপ পেলে আসলে এই ধরনের কাজ বা এই ধরনের পরিস্থিতি এরা তৈরি করতে পারে, এটা কেমন ধরনের মানুষের জীবন। কথা হলো এই লোক মদ কিনবার এসে শরীরপুর থেকে ঠাকুরপাড়া দেখেন ওর যে কথা বলার ধরন, ওর শরীরের যে শক্তি, এনার্জি, এবং ও একজন মালিক হয়ে যে কাজটা করেছে সেই কাজটার জন্য এলাকার উত্তেজিত জনতা আসলে ওরে ধুলাই দিতে চায়, কেউ ওকে মারতে চায়, কেউ ওর হাত পা ঘুরিয়ে দিতে চায়, কেউ ওকে জানে মেরে ফেলতে চায়। শুধু ওর কার্যকলাপে চুর রেখে আসলে ওকে শায়েস্তা করতে চায় আগে। তো আসলে ওরই শায়েস্তা বা চুরকেই শায়েস্তা, সেই শায়েস্তা তো এই দেখেন এই চুর এই অটোওয়ালার মদ খুরের গাড়ি এই টাফেন খুর নিয়ে আসছে। এই দুই খুর দেখেন এক জায়গায়, কারণ মদ খাইবারে এক মদালার গাড়ি নিছে গাঞ্জালায় টাফেনালায়। হ্যাঁ ভাই গাড়ির বিল না মন্তব্য শুনছেন, লাস্টে যে ওর গাড়ি, ওর নিজের যে গাড়ি, সেটাই তো টিকতে চায় না। তো যাই হোক, এই এলাকারই একটা অটো মালিকের একটা অটো চুরি হয়ে গেছিল। আমরা এখন তার কিছু কথা শুনবো, তার আবেগঘন কিছু মুহূর্ত। আর মামলা আবার দেওয়া আছে, আর মামলা আবার দেওয়া আছে। সিঁড়িতে পারবে গাড়ি গান নিছে, টাকা নিছে, মোবাইল নিছে, এটা পারবে গান নিছে, টাকা নিছে, মোবাইল নিছে। আমার কাছে লোক আছে 3 জন। আপনারা কি মনে করেন এই ইংলিশ চক্র ইংলিশ জড়িত চক্র তেঙ্গে এই পরে প্রমাণী, চক্র তেঙ্গে এই পরে প্রমাণী। তো ইলেকট্রিক দাবি, করজোর দাবি স্থানীয় প্রশাসনের কাছে এবং ঊর্ধ্বতন নেতৃবৃন্দর কাছে, যাতে তারা এর একটি বিহিত এবং একটি ব্যবস্থা খুব দৃঢ়ভাবে দেখে। তারপরে আমরা জামাতে দিছিলাম, আবার আমি মনে করেন যে ওই 12 তারিখ আমি ওয়ারেন্ট বে করে দিয়েছি, আবার আমি দিয়ে দেব। ওর বাবা কি করে? ওর বাপ মারা গেছে, ওর জন্মদাতা বাপ যে মারা গেছে। পরবর্তীতে আগের ঘরের ছেলে আর কি ওর মা। এখন এই যে বলছে এটা হয়তো পরের বাপ আর কি, পরের ঘরের পরে যে আপনার বিবাহ হয়েছে। আমরা আসলে ব্যক্তিগত বিষয় টানাটানি না করি, কারণ এই যে আপনার ছেলে অপরাধ করছে এটা তো আপনি স্বীকার করতেছেন যে স্বীকার তো করো, স্বীকার সবসময় আমি করি, কারণ ও এই ধরনের কাজ কাম করতে করতে আপনার জীবন জ্বালাপালা। হ্যাঁ, আমি একবার জীবন শেষ আমার। আমি 80,000 টাকা ভাঙছি ওর পিছে, আমি 5 মাসের ভিতর ভালো করার জন্য। ও ভালো হয়নি। তো কি করতে চান? কি খায় আপনার ছেলে? টাফেন খায়? কি খায়? ও নেশা করে। ও কি নেশা করে ওটা তার আমার কাছে বলে না যে কি নেশা করে। ও নেশা করে। দেখেন সম্মানিত দর্শক, ছেলেটির জন্য, এই চুরের জন্য আজকে সে চুরের মা। এই ছেলেটির জন্য উনি বড় কষ্টে এবং বিপাকে আছে, কারণ উনি হলো আগে ওনার যে বিয়ে হয়েছিল সেই ঘরের সন্তান। তো সেই জন্য স্বামীর কথা শুনতে হয়, মানুষের কথা শুনতে হয়। এ দেখেন যে ব্যাটারিগুলো দেখতেছেন, গাড়ির থেকে পার্ট পার্ট করে ব্যাটারিগুলো খুলে নিয়েছে। এক এক জায়গায় ব্যাটারিগুলো পার্ট পার্ট খুলে এক এক জায়গায় এক একটা স্থানান্তর করে ফেলছে। তো এই ব্যাটারিগুলো ওর ভাষ্যমতে বিক্রি করতো পুরাচালার একটি মাজোখানের পূর্ব পাশে একটি জায়গা নাম আছে, সেখানে ও এই ব্যাটারিগুলো বিক্রি করতে বলে ওর ভাষ্য। পুরাচালা দেখছেন? বাঙ্গারেলার নাম কি? পুরাচালা কোন জায়গায়? ওই যে মুর্শিদ মার্কেটের না? তবে এই সমস্ত চোরেরা যে জায়গায় মেটেরিয়ালসগুলা, যে সামানগুলা বা গাড়ির যে যন্ত্রাংশগুলা বিক্রি করে, আসলে তাদেরও একটা ব্যবস্থা নেওয়া উচিত। এলাকাবাসীর একটি জোরালো দাবি যে এখানে ওরা যে যে জিনিসগুলো নিয়ে নেয়, তারা যদি ভাবে জিনিসগুলো ক্রয় না করতো, তাহলে হয়তো ওরা এইভাবে এত সহজেই পার পেয়ে যেতে পারতো না। তো যাই হোক, আমরা এখন এলাকার একজন মুরব্বী, ওনার সাথে কিছু কথা বলি, দেখি ওনার কি মতামত। আরেকবার আসছিলেন এই জায়গায়? প্রথম দেখছেন? আপনি জানেন কখন?
মানুষের বাচ্চা ওই যে আমার বাড়ি দেখা যায় বাড়ি থেকে দেখা যায়। মানুষ দিকে তাও দেখছি। তো এই সম্পর্কে আপনি কিছু বলেন, এই চুর সম্পর্কে আপনি কিছু বলেন, যে চুরি একটা অটো চুরি করে নিয়ে আসলো। এটা তো মনে হয় আমি কিছুই জানি না এখন, তো মনে হয় আমি কিছুই জানি না এখন। আমি এখন দেখলাম এনে অটো দেখলাম পরে রয়েছে। এই যে কি প্রায় এই ঘটনা ঘটে, সকালে মাঝে মাঝে এই ঘটনা ঘটে। চুরি ডাকাতি হয় এই জায়গায়। গলা চেপার ঘরে যে চুরি চুরি হয় এখানে এই বরাবরই এই রাস্তায় এখানেই হয়। এইখানেই সব কিছু এই জায়গায় পাওয়া যায়, নাঠি পান্তা আদা এই আদা এই জায়গায়। পরিশেষে এলাকার জনসাধারণের জোরালো দাবি, এ রাস্তায় হরহামেশা চুরি ডাকাতি ছিনতাই প্রতিনিয়ত একের পর এক হয়ে চলেছে। এ থেকে নিস্তার চায় তারা, বাঁচতে চায় একটু স্বস্তির জীবন নিয়ে। তাই স্থানীয় প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলতে চায়, তারা একটু তৎপর হলেই স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারে অসহায় এলাকার প্রতিটি মানুষ। এলাকাবাসীর পক্ষে হৃৎপিণ্ডে ধাক্কা মারে পেজের পক্ষ থেকে এলাকার নেতৃস্থানীয় নেতা ও প্রশাসনের তথা সরকারের প্রতি আকুল আবেদন জানিয়ে সবার সুস্থ সুন্দর জীবন কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু।